করিয়া নাও আমিন। আল্লাহ তোমার আরেক যুবক বান্দা মসজিদকে মহব্বত করিয়া 10টা টাকা দান করলো, যেই নিয়তে দান করতে কবুল ও মঞ্জুর করিয়া নাও আমিন। কাঁধে এটা কি জিনিস আল্লাহ মালুম। এই যাবারে মসজিদের জন্য দান করে দেয়। মাশাআল্লাহ তাআলা খাইরিন বিদারাই। আল্লাহ তোমার ইন্ডিয়ালি খেলা বাবা, বাংলারুলি খেলা বাবা, বাংলারুলি খেলা বাবা, ইন্ডিয়ালি খেলা বাবা, বাংলা ছাইবোর্ড, ভারতের পাসপোর্ট, আমার নাম ডাক্তার বাবা, সারা পৃথিবীর বাবা, খাজা বাবা। আমি আল্লাহ পাক দুনিয়াতে পাঠাচ্ছে পাগল করছিল, পাগল চান পাগল চান। জয় হোক। কি কন হ্যাঁ টাকা দিয়ে কি হবো এই দুনিয়ায়? টাকা কিছু না। এটা কার ছবি? হসি পাগলা। আচ্ছা, এই যে আপনার শরীরে এত কিছু, এগুলা কি? কি হয়? এগুলো অনেক কিছু হয়, অনেক কিছু হয়। আচ্ছা, এটা পাগলামির চিহ্ন। পাগলামির চিহ্ন। আচ্ছা, এগুলা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এগুলা 360 প্রত্যেকটা মাঝের মাঝের জিনিস আমার কাছে আছে। এক ব্যাগ ভরা আছে আমার কাছে। এটা খুলে রাখছি, আরো খুলে রাখছে, অনেক কিছু খুলে রাখছি। আবার এইটা করোনা ভাইরাস একটা ধ্বংস করে দিছি। ধ্বংস করে দিচ্ছেন? এটা তো ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, এটা কি জিনিস? এটা বিরাট একটা অস্ত্র। বিরাট অস্ত্র? অস্ত্র। আচ্ছা, এটাতে কি করছেন? এটা শাম সারাদিন খায় আমার হাতের কাম। আচ্ছা, করবে আল্লাহ রাসূলের কাম। আমার খাজা বাবা মনিদুল সিস্টার রহমতুল্লাহ মিলাতে রাসূল আমার 360 যায়, আমার বড় বিশ্বাস যায়। আলু চান পাগল চান, আমার মুখকে ঠেকায় না, আমার হাতকে ফিরে না, যেগুলো ছেলে বলতে পারি। তাহলে আপনি এটা দিয়ে করোনা ভাইরাস ধ্বংস করে দিচ্ছেন? একবার ধ্বংস। আর হবে না তো? গরুতে টোমা লাগাইতো না, গরু টোমা লাগাইতো। হ্যাঁ, টোমা লাগাইতো। গোসল টুসল করে, হ্যাঁ গোসল টুসল করে গরু টোমা লাগাইতো। আচ্ছা, টোমা লাগিয়ে বাইরে কোনো জিনিস খেত খোলা না খায়। আচ্ছা, বুঝছেন? এটা টোমা লাগাইছে। বুঝতে পারছি। আচ্ছা, এই টোমা লাগানোর জন্য আহত গরু একটা নিঃশ্বাস দম আছে। আচ্ছা, বুঝছেন? এই দমের অতি সাবেতে মানুষের গায়ে গায়ে লেগে গেছে। আমার উম্মতের সারা। এখানে আর কয়জনের ছবি আছে? হ্যাঁ, কয়জনের ছবি আছে? আছে। এই একই ফসি পাগলার ছবি সব? মান্নান ফকির কার নাম? এটা মান্নান ফকির। আচ্ছা, এটা কেডা? লালগুড়ি। হ্যাপি নিউ ইয়ার জানাইছে। আচ্ছা, গুড গুড। আরো আছে, আরো ছবি আছে। আপনার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি জামালপুর। জামালপুর কোন জায়গায়? ইসলামপুর থানা। ইসলামপুর থানা। আপনি এখানে কত বছর যাবত আসেন? আমি তো বোধহয় এলাকার লোক সবাই মেমোটেমো যেগুলো আছে সবাই আমার জানে আত্মা বাবা আছে। প্রত্যেক বছর। আপনার নাম কি আতা বাবা? আমার নাম আত্মা বাবা। আচ্ছা আচ্ছা, আপনি এখানে আসছেন আবার কবে? আমি একটা দিন দিয়েছি। 8 দিন? 8 দিন যাবত আসছেন। জি। মেলা শেষ হবে পরে আবার চলে যাবেন? আবার চলে যাবো কেশা জমকা। কোথায় যাবেন? কালিয়াগুড় কেশা বাবা। ও, কালিয়াগুড় কেশা বাবার এখানে যাবেন। আচ্ছা, আপনারা দেখে খুব ভালো লাগতেছে। অবশ্যই। এই জিনিস দিয়ে করোনা তো একদম শেষ। আবার সামনে আরেকটা আসছে। আরেকটা কোনটা আবার আসছে? এটা একদম হায় হায়, নাম জানি না তো। মহাযুদ্ধ এটা আসছে।
এটা আবার কি হবো? এটা মনে করে কি জানেন, মহজুদ দেয়া এটা এইভাবে শেষ করে। তাহলে ওটা শেষ করে দিয়েন, ওটা শেষ করে দিয়েন, বুঝছেন? ওটা শেষ করে দিয়েন। পৃথিবীর লোক জানে আমার উম্মতরা জানে বেঁচে থাকে। হ্যাঁ, গুড গুড গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা অনেক মানুষ দেখবে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। অনেক মানুষ দেখবে, তাদের জন্য দোয়া করেন। আমি সৃষ্টির তরিকার, বুঝছেন, আমার খাজা গরিবের নওয়াজ, বুঝছেন, আমি মাঝবন্ডারের বয়ান। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো গায়েস, আপনাদেরকে একটু বলি যে এখানে অ্যাকচুয়ালি পাগলের শেষ নাই। হ্যাঁ, বিদিক কিসিমের পাগল আপনারা এখানে পাবেন। মানে জানি না কার ভিতরে কি আছে, তবে স্পিচলেস। চলেন, আরো কিছু দেখার আছে, চলেন দেখাবো আপনাদের। আচ্ছা, এখানে হচ্ছে মোমবাতি, এরপরে হচ্ছে আগরবাতি, এগুলা বিক্রি করা হয় মূলত এই হযরত শাহ সুফি ফালুচাঁদ চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে এগুলা দেওয়ার জন্য। তবে অ্যাকচুয়ালি পিছনে একটা মসজিদ আছে, আর মসজিদের সামনে হলো মাজার। আমি জানি না যে এখানে যে ঢাক ঢোল বাদ্যযন্ত্র বাজনা হচ্ছে ইসলামিক দৃষ্টিতে আসলে এটা কতটুকু বৈধ। আসছি পাগল দেখতে। আরো বিদিক কিসিমের পাগল আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আস্তে আস্তে আপনাদেরকে যে জিনিসটা বলছিলাম যে অনেক বড় বড় কদমা পাওয়া যায়। ছোটবেলায় আমার বাবা এইরকম কদমা অ্যাকচুয়ালি আমাকে নিয়ে নিয়ে খাওয়াইতো। আমরা সেই কদমার সামনে চলে আসছি। এখানে দাদা একটু একটু দেখি, এখানে দেখেন অনেক ধরনের কদমা। এগুলা কিন্তু চিনি দিয়ে তৈরি করা হয়েছে, মিষ্টি। এগুলা বিভিন্ন মানে কি বলে, বিভিন্ন সাইজের, বিভিন্ন প্রকৃতির আছে। আমরা যদি এই পাশে একটু দেখাই, এই যে এই সাইজের কদমা আমার বাবা আমার জন্য নিয়ে দিত। ও মাই গড, এটা ওজন কতটুকু হবে? 1.5 কেজি ওয়েট হবে। অনেক বড় কিন্তু কদমাটা। আর এটার পাশাপাশি এইরকম ফুলদানি টবের মতো আছে, আর একটু ছোট আছে। তো আমার বাবা যেহেতু আমার জন্য নিয়ে যাইতেন, আমার ছেলের জন্য আমাকে নিতে হবে। তবে একটু ঘুরে ফিরে এরপর এটা কালেক্ট করবো ইনশাআল্লাহ। তবে এটা একটা ঐতিহ্য আসলে। এগুলা কি ফাইলার মেলার জন্যই তৈরি করা হয়, অন্য কোথাও পাওয়া যায় না? আচ্ছা, অন্য কোথাও পাওয়া যায় না, ফাইলার মেলার জন্যই তৈরি করা হয়। এই জিনিসটা কিন্তু খুবই রেয়ার, এখন খুবই রেয়ার। এটার নাম কি আপনারা এটা কমেন্টস করবেন। এই জিনিসটার নাম কি আমি দেখতে চাই। আমার ভিউয়ার্স যারা আছেন তারা অ্যাকচুয়ালি কয়জন এটাকে চিনেন? খুবই পপুলার, খুবই সুন্দর একটা জিনিস, খেতেও অনেক সুস্বাদু। এটার নাম নাই বললাম, আপনারা কমেন্টস করে জানাবেন এটার নাম অ্যাকচুয়ালি কি। আরও অনেক কিছুই আছে, যেমন এই যে ছোট কদমা, মাঝারি কদমা, ওইটা হচ্ছে চিনি সাজ। আমরা ছোটবেলায় যখন অন্যান্য মেলাগুলোতে যাইতাম, চিনি সাজ, বিড়নি খই, অনেক কিছুই ছিল। আচ্ছা দাদা, এই জিনিসটা কি? ফেনি বাতাসা, কুরের। আচ্ছা আচ্ছা, অসাধারণ অসাধারণ। তো চলো আরেকটু ঘুরে দেখি আমরা যে আরো কত কি দেখতে পাই। লেটস মুভ। গায়েস, এখন অ্যাকচুয়ালি এমন একটা জায়গায় আছি যেখানে আসলে কথা বলা যাবে না। জাস্ট ভিডিওটা দেখতে থাকেন, দেখে যান। ফায়দা বাগলার মেলা অ্যাকচুয়ালি যে জন্য বিখ্যাত, এখন আপনারা সেই জিনিসটা দেখবেন। রাজার নানান ধরনের নানান কিসিমের মানুষ। আকাশমণি কাঠ জ্বলছে, ধোঁয়া উঠছে। আমি নিজেই তো টিকতে পারতেছি না এখানে গাজার গন্ধে। এখানে আমরা একটু দেখি যে আসলে কেমনি কি হয়। আচ্ছা, এখান থেকে যদি আপনাদের একটু দেখাই, অনেক মানুষ মোমবাতি প্রজ্বলন করতেছে। এইখানে হচ্ছে আগরবাতি জ্বলতেছে। মোমবাতি মাজারে দিলে কি হয় আমার জানা নেই। এই হলো
মাজারকে মানুষ কেন পাইলা পাগলার কবর আর কি। এই মাজারের ভেতরে প্রচুর পরিমাণে মোমবাতি ভেতরে রাখা হয়েছে, ভেতরে মানে মোমবাতি ঢেলায় ঢেলায় ভিতরে মনে হয় দেওয়া হয়েছে। আর চলছে একদম মাজারের মধ্যে মোমবাতি জ্বালানোর বিশাল একটা কর্মযজ্ঞ। আপনাদেরকে দুর্দান্ত একটা মেসেজ দিব, যে মেসেজটা প্রত্যেকটা মুসলমানের কাজে লাগবে। ভিডিওটা দেখতে থাকুন। মেসেজটা এখন দিব না, মেসেজটা একদম ভিডিওর শেষের দিকে আপনারা পাবেন, দেখতে থাকুন। হ্যাঁ পাগল চান, কি খবর? গাইজ, আমাদের ঘোরাফেরা আপাতত শেষ, আমরা ফেরার পথে আছি এখন। অ্যাকচুয়ালি এই জায়গায় যেটা বুঝলাম, আমাদের মতো পাবলিকের আসলে মৌজ মাস্তি করার এখানে কিছু নাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে ম্যাক্সিমাম যারা একটু গঞ্জিকা সেবন করতে পারবে তাদের জন্য ফুর্তি আছে, মজা আছে। দুঃখজনক হলেও এটাই সত্য যে এইখানে নাফরমানি কুফুরি সবচেয়ে বেশি। মাজারটা আছে, মাজারটার পাশেই একটা মসজিদ আছে, সে মসজিদে নামাজ পড়ার লোক নাই, কিন্তু মাজারে সেজদা করার লোকের অভাব নাই। খুবই খারাপ লেগেছে বিষয়টা দেখে। আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, আমি প্রত্যেককেই নিরুৎসাহিত করব এই ফাইলা পাগলার মেলায় আসার জন্য। হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। অ্যাকচুয়ালি তাই, এখানে ভবের পাগল বেশি। যারা আসে তাদের হিতাহিত জ্ঞান বুদ্ধি এত কম যে ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা তাদের কম আছে। বাই দ্য ওয়ে গাইস, আপনাদেরকে বলেছিলাম যে শেষ মুহূর্তে একটা নিউজ দেব। দেখুন, আমরা যারা মুসলমান আছি আমরা সবাই জানি কালকে আমাদের হাশরের ময়দানে অ্যাকচুয়ালি শাফায়াত করার অধিকার একমাত্র আমাদের আখির নবী, শেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ধরে রাখেন, তার সুন্নতগুলো কায়েম করেন, নামাজ পড়েন, তবেই আপনি শেষ বেলায় রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। এসব পীর টির এগুলা ধইরা এইখানে যদি আপনি নাফরমানি কুফরি করেন, সেই ক্ষেত্রে আপনার আখেরাত বরবাদ। হার্ড অ্যান্ড সোল ট্রাই করবেন এই ধরনের জায়গাকে এড়িয়ে চলার জন্য। তবে অভিজ্ঞতা নিতে পারেন, একবার এসে দেখে যেতে পারেন। এছাড়া এখানে অনুসরণ করার মতো কিছু নাই। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই চ্যানেলটিকে, পেজটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, ফেজ।